হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, 2022 সালের জানুয়ারি মাসে ক্লাস 7-এর যে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে তার সলিউশন নিয়ে আলোচনা করব। আমার সব স্টুডেন্টসদের আমি অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং আনসারগুলোকে নিজেরা বোঝার চেষ্টা করো। বুঝে নিয়ে তোমরা সেগুলো লেখো। না বুঝে কেউ লিখবে না, তাতে তোমরা শিখতে পারবে না। তো চলো শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7, ফুল মার্কস 20। প্রথমে দেখো কি বলেছে, একটা প্যাসেজ দিয়ে দিয়েছে তোমাদের পাঠ্য বই থেকে লেসন 1, যার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরুর লেখা। এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে সবার প্রথমে, তারপর তোমাদেরকে নিচের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোকে করতে হবে। এই প্যাসেজটা দেখে আমরা বুঝতে পারছি এটি তোমাদের লেসন 1, যার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এবং এই লেসনটি যেটা বুক অফ নেচার, তার লেখক হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু। কি বলেছে চলো আমরা প্যাসেজটাকে মনোযোগ সহকারে পড়ি। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. অর্থাৎ when you and I are together, যখন তুমি এবং আমি একসঙ্গে ছিলাম, you often ask me questions, তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করতে, about many things, অনেক জিনিস সম্পর্কে, and I try to answer them, এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. কিন্তু এখন তুমি রয়েছো মুসৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে। We cannot have these talks. আমরা আগের মতন আর নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারি না। I am therefore going to write to you, আমি তাই তোমাকে লিখতে চলেছি, from time to time, মাঝে মধ্যেই, short accounts of the story of our earth, অর্থাৎ আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর যে গল্প আছে তার কিছু টুকরো টুকরো কথা আমি তোমাকে লিখতে চলেছি। and the many countries, এবং এই পৃথিবীতে যে অনেক দেশ আছে তাদের কথাও লিখব, গ্রেট অ্যান্ড স্মল, সেই দেশগুলি কোনোটি বৃহৎ বা বড় এবং কোনোটি ছোট, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, এই দেশগুলির মধ্যে কিন্তু আমাদের পৃথিবীটি বিভক্ত। এই দেশ কিছু এবং কিছু সাগর রয়েছে, সব মিলিয়েই আমাদের পৃথিবী তৈরি। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি পড়েছ ইংরেজদের যে ইতিহাস আছে, ইংরেজ ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে কিছু পড়েছ, তোমার আগে পড়া রয়েছে। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাসও পড়েছ তুমি। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা শুধুমাত্র ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারত, দো এ বিগ কান্ট্রি, যদিও একটি বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, তবুও কিন্তু দেখো এই ভারতবর্ষ হচ্ছে সমগ্র যে পৃথিবী, সেই পৃথিবীর উপরিভাগের একটা ছোট অংশ মাত্র। একটি বড় দেশ হলেও কিন্তু এই ভারতবর্ষ হচ্ছে সমগ্র পৃথিবীর একটি ছোট অংশ। তাহলে আমাদের এই প্যাসেজটা সম্পূর্ণ পড়া হয়ে গেল, আমরা বুঝে নিলাম। এবার এই প্যাসেজের ওপর বেস করে কিছু অ্যাক্টিভিটি তোমাদের দেওয়া হয়েছে, সেগুলোকে সলভ করা যাক। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক যে উত্তরটি হবে সেটিকে আমাদেরকে টিক মার্ক অর্থাৎ রাইট চিহ্ন দিতে হবে। 1 নম্বরে কি বলেছে, দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট মুসৌরি, নিউ দিল্লি না এলাহাবাদ। তাহলে দেখো আমরা এখানে বুঝতে পারছি
যে সেকেন্ড লাইনে দেখো, নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ। অর্থাৎ যে অথর অর্থাৎ যে লেখক সে নিজে বলছে যে আমি এলাহাবাদে রয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্রথম যে এমসিকিউটা রয়েছে এর উত্তর হবে কি সি, এলাহাবাদ, তাই তো? এবার দেখো নেক্সট নাম্বার টুতে কি রয়েছে, নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা এভরি ডে, টাইম টু টাইম, ওয়ান্স আ হোয়াইল। নেহেরু অর্থাৎ এই গল্পের যে লেখক, এই যে গদ্যাংশ তার লেখক হচ্ছে জওহরলাল নেহেরু। তার মেয়ে যার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, তাকে তিনি চিঠি লিখতেন প্রতিদিন, টাইম টু টাইম অর্থাৎ মাঝে মধ্যে, ওয়ান্স আ হোয়াইল অর্থাৎ দীর্ঘ সময় পর একবার। তাহলে আমরা প্যাসেজটা দেখি কি বলেছে। এখানে দেখো কি বলেছে, সেকেন্ড লাইনের শেষের দিকে যে বাক্যটি রয়েছে, যে সেন্টেন্সটি রয়েছে, বলেছে আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ আমি লিখতে চলেছি তোমাকে মাঝে মধ্যেই। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে আমরা বুঝতে পারছি যে বি অপশন যেটা রয়েছে টাইম টু টাইম সেটাই আনসার হবে। এরপর আমরা আসি 3 নম্বর এমসিকিউতে। এখানে কি বলেছে, ইংল্যান্ড ইজ আ বিগ কান্ট্রি, আ স্মল নেশন, আ লিটল আইল্যান্ড। দেখি এর উত্তরটি কি রয়েছে প্যাসেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ মাত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনটা রয়েছে সিতে, অর্থাৎ অপশন সি উত্তর হবে। আ লিটল আইল্যান্ড একটি ছোট্ট দ্বীপ, ইংল্যান্ড ছিল একটি ছোট্ট দ্বীপ। আচ্ছা, আমাদের অ্যাক্টিভিটি 1-এর এ হয়ে গেছে। এবার বি এ দেখি কি বলেছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। Question 1. Why did Nehru want to write to his daughter? অর্থাৎ নেহেরু কেন তার মেয়েকে লিখতে চেয়েছিলেন, তাই তো? এই প্রশ্নটির মানে হচ্ছে নেহেরু কেন তার মেয়েকে লিখতে চেয়েছিলেন। প্যাসেজে গিয়ে দেখি কি বলেছে। You are at Mussoorie and I am in Allahabad. We cannot have these talks. তুমি রয়েছো মুসৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে, আমরা আগের মতো আর কথা বলতে পারি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. অর্থাৎ এখানে জওহরলাল নেহরু বলতে চেয়েছেন, লেখক বলতে চেয়েছেন যে তুমি রয়েছো মুসৌরিতে, তার মেয়েকে বলছেন তুমি রয়েছো মুসৌরিতে আর আমি রয়েছি এলাহাবাদে, তাই আমরা আগের মতন আর কথা বলতে পারি না এবং সেই কারণেই আমি তোমাকে সময়ে সময়ে বা মাঝে মধ্যে লিখব, তাই তো? এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছু কিছু ছোট ছোট ঘটনা লিখব। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, আমরা এই বক্তব্যটাকেই একটু নিজের মতন করে বানিয়ে লিখতে পারি। কি লিখব আমরা, নেহেরু ইউজড টু টক উইথ হিজ ডটার হোয়েন দে ওয়ার টুগেদার। অর্থাৎ নেহেরু ইউজ টু টক অর্থাৎ কথা বলতো উইথ হিজ ডটার, তার মেয়ের সাথে। নেহেরু তার মেয়ের সাথে কথা বলতো হোয়েন দে ওয়ার টুগেদার, যখন তারা একসঙ্গে ছিল তখন নেহেরু তার মেয়ের সাথে মুখোমুখি বসে কথাবার্তা বলতো। বাট নাও হি ওয়াজ ইন এলাহাবাদ, কিন্তু এখন নেহেরু কোথায় রয়েছে? এলাহাবাদে রয়েছে। অ্যান্ড হিজ ডটার ওয়াজ ইন মুসৌরি, এবং তার মেয়ে রয়েছে মুসৌরিতে। দে কুড নট হ্যাভ দিস টক্স এনিমোর, তাই তারা দেখো আগের মতন আর এই কথাবার্তাগুলো চালিয়ে যেতে পারে না, মুখোমুখি বসে যে কথাবার্তা। দেয়ারফোর নেহেরু ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার, এই কারণেই কিন্তু নেহেরু তার মেয়েকে লিখতে চেয়েছিলেন, চিঠির মাধ্যমে পৃথিবীর গল্প থেকে নিয়ে ছোট ছোট কিছু ঘটনা।
অর্থাৎ আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট? নেহেরু কি লিখতে চেয়েছিলেন তার মেয়েকে? আমরা প্যাসেজটাতে আবার গিয়ে দেখি নেহেরু কি লিখতে চেয়েছিলেন তার মেয়েকে। এখানটা আমরা দেখতে পাচ্ছি, আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। অর্থাৎ আমরা এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি যে নেহেরু বলছে আমি তোমাকে মাঝে মধ্যে কিছু চিঠি লিখব যার মাধ্যমে আমি তোমাকে পৃথিবীর যে গল্প আছে, ইতিহাস আছে, সেই সম্পর্কে ছোট ছোট কিছু ঘটনা জানাবো, এবং আরও যে দেশ রয়েছে, যেই দেশগুলোর মধ্যে এই পৃথিবী বিভক্ত। তাহলে আমরা সেই উত্তরটাকে বানিয়ে লিখতে পারি। কি লিখব আমরা? নেহেরু ইন্টেন্ডেড, নেহেরু চেয়েছিলেন, টু রাইট টু হিজ ডটার, তার মেয়েকে লিখতে, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ইতিহাস আছে, যে গল্প আছে, সেই গল্পের ছোট ছোট ঘটনা তিনি লিখতে চেয়েছিলেন তার মেয়েকে। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ ইন্টু হুইচ দ্য আর্থ ইজ ডিভাইডেড, এবং যে আরও অনেক দেশ রয়েছে যে দেশগুলির মধ্যে আমাদের পৃথিবী বিভক্ত। এবার আমরা 3 নম্বর প্রশ্নে আসি, থার্ড কোশ্চেন, হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড? অর্থাৎ ভারতবর্ষকে কিভাবে ইংল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে এই গদ্যাংশে। তাহলে আমরা এর জন্য প্যাসেজে গিয়ে দেখি কি বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে, বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। অর্থাৎ কিন্তু ইংল্যান্ড যদিও একটি ছোট্ট দ্বীপ এবং ভারতবর্ষ বড় হলেও, একটি বড় দেশ হলেও পৃথিবীর উপরিভাগের একটি ছোট অংশ মাত্র। এখান থেকেই আমরা আমাদের উত্তর পেয়ে গিয়েছি। তাহলে আমরা নিজেদের ভাষায় গুছিয়ে লিখতে পারি, থ্রু হিজ রাইটিংস নেহেরু টোল্ড হিজ ডটার, অর্থাৎ তার লেখার মধ্যে দিয়ে নেহেরু তার মেয়েকে বলেছিলেন দ্যাট ইংল্যান্ড ইজ আ লিটল আইল্যান্ড, এই যে ইংল্যান্ড হচ্ছে একটি ছোট দ্বীপ, বাট ইন্ডিয়া ইজ বিগার দ্যান ইংল্যান্ড, কিন্তু ভারতবর্ষ ইংল্যান্ডের চেয়েও অনেক বড়। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 2 সলভ করব। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? অ্যাক্টিভিটি 2 এ বলেছে fill in the blanks with possessive pronouns and possessive adjectives, অর্থাৎ পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থানগুলোকে আমাদের পূরণ করতে হবে। পসেসিভ প্রোনাউন্স কাদের বলা হয়? পসেসিভ প্রোনাউন্স হচ্ছে মাইন, yours, his, hers, ours, theirs, এবং পজিটিভ অ্যাডজেক্টিভস যেগুলো রয়েছে সেগুলি হলো my, your, his, her, our, their ইত্যাদি। তাহলে আমরা বুঝতেই পারছি পসেসিভ প্রোনাউন্স হচ্ছে মাইন,
yours, his, hers, ours, theirs এগুলি। আর পজেসিভ অ্যাডজেক্টিভস হচ্ছে my, your, his, her, our, their এগুলি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভস। তো এগুলো দিয়েই আমাদেরকে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তাহলে আমরা দেখি 1 নম্বরে কি বলেছে। নাম্বার 1, দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি আ নিউ সোয়েটার। তাহলে এই ড্যাশে কি বসানো হয়েছে? মাই। অর্থাৎ এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি যে কি বলতে চেয়েছে। এই শীতে আমার বাবা আমাকে দিয়েছে একটি নিউ সোয়েটার। তাই এখানে মাই এই পজেসিভ অ্যাডজেক্টিভটা হলো। নেক্সট নাম্বার 2, ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং ড্যাশ। এই সেন্টেন্সটা পড়েও আমরা বুঝতে পারছি এর অর্থ হচ্ছে তুমি কি তোমার পেনটি আমাকে দেবে, যেহেতু আমি আমার পেনটি আনতে ভুলে গিয়েছি। তো এখানে আমার অর্থে শেষে শূন্যস্থান রয়েছে। এক্ষেত্রে পজেসিভ প্রোনাউন মাইন বসাতে হয়, অর্থাৎ পজেসিভ প্রোনাউনটা সবার শেষে বসে। এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বসানো যায় না। তাই আমরা এখানে কি বসাবো? ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং মাইন। নেক্সট নাম্বার 3 কি বলেছে? ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলংড টু ড্যাশ বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার। এখানে উই দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের বোঝাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে বাটের আগে একটা অংশ রয়েছে, তাই তো? সেই অংশটির শেষে শূন্যস্থান রয়েছে। তাই আমরা এখানে কি বসাবো? যেহেতু শেষে রয়েছে, এখানে দেখো পজিটিভ যে অ্যাডজেক্টিভস রয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভ সেটা কিন্তু মাঝে বসেছে বা শুরুর দিকে বসেছে। কিন্তু যখন একটি বাক্য বা বাক্যাংশের শেষে থাকে শূন্যস্থান, তখন কিন্তু সাধারণত কি হয়? পজিটিভ প্রোনাউন। তো এক্ষেত্রে পজিটিভ প্রোনাউন আওয়ার্স এটা হবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 3 সলভ করব। দেখা যাক অ্যাক্টিভিটি 3-তে কি বলা হয়েছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হার or him about your village or town. Mention about the various flowers, fruits and birds that you see around your house. অর্থাৎ তোমার বন্ধুকে অথবা বান্ধবীকে একটা চিঠি লিখতে হবে তোমার গ্রাম অথবা শহরকে নিয়ে, এবং সেখানে যে বিভিন্ন ধরনের ফুল, ফল এবং পাখি দেখা যায় তোমার বাড়ির আশেপাশে, সেগুলোরও উল্লেখ করতে হবে। তাহলে দেখো এই চিঠিটাকে আমরা এভাবে লিখতে পারি। সবার প্রথমে ওপরে ডান দিকে যে চিঠি লিখছো, অর্থাৎ তুমি চিঠি লিখছো, তোমার নাম এবং একটি শর্ট অ্যাড্রেস এখানে দেবে, একটি সংক্ষিপ্ত ঠিকানা দেবে, ডেট। এরপর ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লিখতে হবে ডিয়ার, ফ্রেন্ডের নাম দেবে ডিয়ার প্রতীক। শুরুতেই কি বলবে? I hope this letter will find you safe. আমি আশা করি এই চিঠিটা তোমাকে সুরক্ষিত পাবে। In your last letter, গত চিঠিতে you wanted to know about my village. তুমি আমার গ্রাম সম্পর্কে জানতে চেয়েছিলে। The name of my village is নারায়ণপুর. আমার গ্রামের নামটি হলো নারায়ণপুর। It is a small village. এটি একটি ছোট গ্রাম। But there are lots of greenery and natural resources. কিন্তু এখানে অনেক সবুজ রয়েছে এবং অর্থাৎ সবুজ গাছপালা রয়েছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে। Our house is at a pleasant place. আমাদের বাড়িটি একটি মনোরম জায়গায় অবস্থিত।
ইন সামার, গ্রীষ্মকালে, ইউ উইল সি দ্য ট্রিজ ল্যাডেন উইথ জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গোস, জ্যাকফ্রুটস, লিচিস। গ্রীষ্মকালে তুমি দেখতে পাবে গাছগুলি পরিপূর্ণ হয়ে আছে রসালো ফলে, যেমন আম, কাঁঠাল এবং লিচু। দেয়ার আর রোজেস, ডালিয়াস, মেরিগোল্ড, জেসমিন ইন মাই সুইট লিটল গার্ডেন। আমার যে ছোট্ট মিষ্টি একটা বাগান যেটি আমি করেছি, যেটির পরিচর্যা করি আমি, সেখানে তুমি কি কি ফুল দেখতে পাবে? গোলাপ ফুল, ডালিয়া ফুল, গাঁদা ফুল, জুঁই ফুল, এই ফুলগুলো তুমি দেখতে পাবে। দ্য রুস্টার উইল ওয়েক ইউ আপ অ্যাট ডন। আমাদের বাড়িতে যে মোরগটি আছে সেটি তোমাকে ভোরবেলা ঘুম থেকে জাগিয়ে দেবে। অ্যান্ড সুইট চার্পিংস অফ কুকু, ডাব অ্যান্ড মায়না উইল শিওরলি প্লিজ ইউ। এবং কোকিল, ঘুঘু পাখি এবং শালিক পাখির মিষ্টি যে ডাক, যে মিষ্টি কিচিরমিচির, সেগুলো অবশ্যই তোমাকে আনন্দ দেবে। ইউ শুড সি দ্য নেস্ট অফ দ্য উইভার বার্ড ইন দ্য পাম ট্রি। এবং তুমি অবশ্যই দেখবে, তোমার দেখা উচিত যে বাবুই পাখি আছে সেটি তাল গাছে কিভাবে বাসা বেঁধেছে। প্লিজ লেট মি নো, আমাকে জানিও, হোয়েন ইউ আর কামিং, কখন তুমি আসছো। টেক কেয়ার, নিজের খেয়াল রেখো। এবং শেষে এখানে লিখতে হবে ইয়োর লাভিং ফ্রেন্ড চিত। এখানে আমি আমার নাম দিয়েছি, তোমরা তোমাদের নিজেদের নাম দেবে। আর বা পাশে এখানে যাকে পাঠাচ্ছ তার ঠিকানাটা এখানে দিতে হবে, অর্থাৎ এখানে নিজের ফ্রেন্ডের নেম এবং তার ঠিকানা দেবে। আর এখানে একটা ছোট বক্স করে এখানে স্ট্যাম্প লিখবে, অর্থাৎ এখানে স্ট্যাম্প লাগাতে হবে চিঠিটা পাঠানোর সময়। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা চিঠিটাকে কিভাবে লিখতে হবে। এভাবে বন্ধুকে চিঠিটা লিখে তাকে আমন্ত্রণ জানাতে হবে, অর্থাৎ চিঠিতে এই সমস্ত জিনিসগুলো উল্লেখ করতে হবে যেগুলো পড়ে তোমার বন্ধু বা বান্ধবী সে খুবই তার মনে খুবই ইচ্ছা জাগে তোমার গ্রামে এসে ঘুরে যাওয়ার জন্য। তাহলে থ্যাংক ইউ আমার সব ডিয়ার স্টুডেন্টসদেরকে। তোমরা এটা মনোযোগ দিয়ে ভালো করে দেখে বুঝে তোমরা লিখবে, না বুঝে কেউ লিখবে না, সব বুঝে লিখবে যাতে তোমাদের উপকার হয়, তোমরা কিছু শিখতে পারো।